হে এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। আজকে তোমাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব। এক ভাই কমেন্ট করেছিল, দাদা সবই তো কোম্পানি, ইনস্টাগ্রাম একটা কোম্পানি, ইউটিউব একটা কোম্পানি, ফেসবুক একটা কোম্পানি, তো সব থেকে সহজে টাকা ইনকাম করার কোনটা মাধ্যম বা কোনটাতে যদি আমি ভিডিও পাবলিক করি বা ভিডিও পোস্ট করি সেটাতে খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবো। তো আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি। আমি মূলত কার্ড সংক্রান্ত তথ্য আপলোড করি, ছোট শর্ট ভিডিও আপলোড করি। এটা আমার হচ্ছে আমার নিজস্ব চ্যানেলের যেটা মোটিভ। আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই তিনটে জিনিসের মধ্যে কোনটাতে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। দেখো, আমি তোমাদের বলে রাখি, অনেক মেয়েরা তারা কিন্তু বোকা। আমি মনে করি তারা বোকা। কেন? কারণ অনেকে মনে করে কি যে অনেকে মনে করে যে ইনস্টাগ্রামে ভিডিও যদি দিই তাহলে খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। সবাই এখন কিন্তু ইনস্টাগ্রামের দিকে ফোকাস। কেন? কারণ ইনস্টাগ্রাম থেকে সবাই মিলিয়নের ওপর ভিউজ নিচ্ছে। ইনস্টাগ্রাম থেকে মনে হয় হিউজ ইনকাম। কিন্তু মনে রেখো, ইনস্টাগ্রাম এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে তুমি হয়তো ভিউজ আনলেও হয়তো সেরকম মনিটাইজেশন পাবে না। আমি একটু বলতে পারি, কারণ তোমার একটা ভালো ফলোয়ার্সের দরকার পড়ে, আর তার পাশাপাশি ভিউজেরও দরকার পড়ে। তার ফলে তুমি কিন্তু একটা মনিটাইজেশন পাবে। এটা গেল ইনস্টাগ্রাম। এরপর চলে আসি ফেসবুক। ফেসবুকেরও কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো তোমাকে জানতে হবে। ফেসবুকের কি কি ক্রাইটেরিয়া আছে? ওরও একটা ওয়াচ টাইম আছে, ওরও একটা ফলোয়ার্স আছে। দেন তারপরে তোমাকে কিন্তু ভিডিও পাবলিশ করলে তারপরে মিলিয়ন্সে ভিউজ বা ভিউজের ওপর কিন্তু মনিটাইজেশনটা হয়। আচ্ছা, যখন যদি কোনো ভিডিও তোমার দেখা গেল যে মিলিয়ন্সের উপর ভিউজ গেছে কিন্তু তোমার কোনো রকম মনিটাইজেশন হয়নি, তখন কতটা খারাপ লাগবে? ফেসবুকের মধ্যে কিন্তু এই বিষয়টা কিন্তু আছে লুকিয়ে। দেখা যাচ্ছে কোনো সময় একটা স্ট্রাইক এসে গেলে কিন্তু তোমার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। সেটা কিন্তু ফেসবুক অত সহজে দেখে না। কেউ রিপোর্ট করলেই তোমার কিন্তু আইডি কিন্তু ব্লক হয়ে যেতে পারে। দেখবা অনেকে ফেমাস হওয়ার জন্য ফেসবুকে সবসময় ভিডিও দেয়। আমি বলবো না ভিডিও দেওয়া বন্ধ করো, তবে আমি একটা জিনিস মনে করি যে এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামের কথা বললাম, এ আর ইউটিউবটা পরে আসছি, মনে রাখবে যে যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটা প্ল্যাটফর্ম থেকে তুমি উঠে আসো, দেখবা তুমি তিনটেতেই উঠে গেছো। কারণ এর আগে ছিল টিকটক, ভিগো ভিডিও, তারপরে হচ্ছে আরও এরকম কিছু কিছু অ্যাপ ছিল, যে অ্যাপগুলোতে মানুষ কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে 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 তারা যখনই ফেমাস হয়ে গেছে তখন আস্তে আস্তে তারা কিন্তু ডিভাইডেড হয়ে, অর্থাৎ তখন ওখান থেকে শুরু করে ইউটিউবে ভিডিও আপলোড করেছে, তোমার ফেসবুকে ভিডিও আপলোড করেছে। এইভাবে কিন্তু তারা আস্তে আস্তে নিজেদেরকে কিন্তু মানে নিজেদেরকে কিন্তু পপুলার করে তুলেছে। তো আমি মনে করি যে ফেসবুকও ভালো, ইনস্টাগ্রামও ভালো, যদি তোমার ভিউজ এবং কন্টেন্ট যদি সঠিক থাকে, তোমাকে মানুষ যদি দেখার আক্ষেপ বা ইচ্ছাটা যদি থাকে, তাহলে আমি বলবো তোমাকে যে কোনো জায়গায় কিন্তু তোমার ভিডিও কিন্তু গেন করবে। দেখো, আমি কিন্তু সেলিব্রিটি নও, তুমি কিন্তু সেলিব্রিটি নও। সেলিব্রিটি হলে তাদের কোনো ব্যাপার লাগে না। আজকে যদি তুমি আমাদের একজন ভালো ক্রিকেটার, ধরো এমএস ধোনির কথা বললাম, ওর যদি একটা ইনস্টাগ্রামে পেজ ওপেন হয়, তো ফলে দেখা যাবে ওখানে মানে একটা ভিডিও পোস্ট করাতে বা একটা ছবি পোস্ট করাতে লাখের উপরে কিন্তু ফলোয়ার্স গেইন করে নিয়েছে। কারণ এরা হচ্ছে পপুলার পার্সন, এবং পপুলার পার্সনদের কিন্তু বেশি টাইম লাগে না। কিন্তু তুমি, আমি, আমার মতন যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা যারা চেষ্টা করছে যে ইউটিউব থেকে একটা মোটা অঙ্কের টাকা বা একটা আর্নিংয়ের সে চেষ্টা করছে, সেটা কিন্তু করা সম্ভব। সেটা কিসের মাধ্যমে? এই তিনটে প্ল্যাটফর্ম থেকে আমি বলবো সব থেকে ভালো হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে যদি তুমি ঠিকঠাকভাবে ইউটিউবের হয়ে কাজ করো, ইউটিউবের প্রতি ফোকাস রাখো, ইউটিউবকে যদি মনে করো যে না আমি ইউটিউবে থেকে একটা ভালো ইনকাম করব, তাহলে আমি বলবো যে এই যে যে প্ল্যাটফর্মগুলো তোমায় বললাম, যে ইনস্টাগ্রাম এবং তোমার ফেসবুক, এদের একটা ভিউজের পর কিন্তু একটা রেভিনিউ বা তোমার মনিটাইজেশন হয়। কিন্তু ইউটিউবটা টোটালটাই আলাদা। তুমি একবার যদি নিজেকে দাঁড় করাতে পারো, তোমার অল্প সাবস্ক্রাইবার থাকুক এবং তোমার যদি ভিউজটা মোটামুটি 10,000 5,000-এর ওপরে যদি ভিউজ হয়, তুমি মনে করবা যে তোমার কিন্তু আদার্স
আদার্স যে সমস্ত অ্যাপগুলো আছে বা যে যে সমস্ত তোমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে কাজগুলো করছো, যে ভিউজ আসছে, যা আর্নিং হচ্ছে, তার থেকে কিন্তু ভালো আর্নিং কিন্তু তোমাকে ইউটিউব দিতে পারে। কেন বলছি? কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে একটা মাইনে চুক্তি বা মাস চুক্তি কিন্তু তোমার একটা পেমেন্ট ঢুকবে। এই যে পেমেন্টটা যখন তোমার হাতে আসবে না ভাই, তখন মনে হবে না সত্যি চাকরি, যারা চাকরি করে তাদের একটা নির্দিষ্ট ডেট আছে, স্যালারি আছে, কিন্তু ঠিক ইউটিউবও কিন্তু এই ডেট বা স্যালারিটা তোমাদের ডেটের মধ্যেই দেওয়ার চেষ্টা করে। মাসের শেষ দিকে কিন্তু তারা ইউটিউব কিন্তু প্রোভাইড করে, এবং এইভাবেই কিন্তু ইউটিউব চলে আসছে দীর্ঘদিন দিয়ে। আর ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, তোমরা যদি প্রতিনিয়ত ইউটিউবের হয়ে কাজ করো, আমি বললাম এ তোমাকে ধোকা দেবে না। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, দেখো প্ল্যাটফর্ম কোনোটাই খারাপ না, তুমি যে প্ল্যাটফর্মে থেকে নিজেকে পপুলার করে তুলতে পারছো, নিজেকে দর্শকদের মাঝখানে মানে পরিচয় স্থাপন করতে পারছো, তখনই মনে করবা যে তোমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে কোনো না কোনো দর্শক আছে, যে তার ফোনে তিনটে জিনিসে আছে। যেমন আমার কথাই ভাবছি, আমার ফোনে ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। কখনো কখনো আমি ইউটিউব দেখি, কখনো ইনস্টাগ্রাম দেখি। এবার যদি কোনো ব্যক্তি, যে ইনস্টাগ্রামে আমি যাকে ফলো করি, সে তাকে যদি ফেসবুকে দেখি, তাহলে কী করবে? তাকেও আমি তার ভিডিও দেখব। কিংবা এছাড়াও হতে পারে যে আমি ইউটিউবে তাকে দেখতে পেলাম, তো তার ভিডিও আমি দেখব। তো এই যে দেখো, একবার জনপ্রিয়তা পেয়ে গেলে তখন তোমার কোনো প্ল্যাটফর্মই কিন্তু অসুবিধের নয়। তবে আমার মনে হয় সবথেকে ভালো ইউটিউব, যেটা কঠিন পরিশ্রম করার পর তুমি একদিন না একদিন তুমি এই ইউটিউবের হয়ে বা ইউটিউব থেকে একটা কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু ইনকাম করতে পারো। আর এটা কিন্তু 100% শিওর। কেউ তোমাকে বলবে না ভাই যে ইউটিউবের হয়ে কাজ কর, সবাই বলবে ইনস্টাগ্রাম করছি, ইনস্টাগ্রামে এত ফলোয়ার, ফেসবুকে এত ফলোয়ার। দেখো এই ফলোয়ার দেখিয়ে লাভ নেই, তোমাকে দেখতে হবে যে তোমার ওর ওয়াচ টাইম আছে, সাবস্ক্রাইবার আছে, এই জিনিসগুলো দেখে কোম্পানি তোমাকে কি সেই জায়গায় রেখেছে? তুমি কি অ্যাডসেন্স থেকে কোনো বাড়িতে কুরিয়ার পেয়েছো, বা তোমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, বা তোমার মনিটাইজেশন শুরু হয়ে গেছে? এইটা কিন্তু তোমাকে দেখতে হবে। তো তুমি যে প্ল্যাটফর্মের হয়েই কাজ করো না কেন, সঠিকভাবে, সঠিক নির্দিষ্ট লক্ষ্যে তোমাকে পৌঁছাতে হলে তোমাকে কারোর কথায় কান না দিয়ে যে কোনো একটা প্ল্যাটফর্ম তোমাকে বেছে নিতে হবে। এবং আমি বলবো যে একটা প্ল্যাটফর্ম কেন, ইউটিউব থেকে তুমি যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছো, সেই ভিডিওটাই ইনস্টাগ্রামে আপলোড করো, সেই ভিডিওটাই আবার তুমি ফেসবুকে আপলোড করো, আস্তে আস্তে গেন হবে। তো আমি মনে করি যে এইটাই সব থেকে ভালো উপায়, যে তিনটেতে একসাথে করো। কিন্তু আমি মনে করি যে তুমি একটাতে ফোকাস রাখলে তাহলে কি হবে, যে একটার দিকে তোমার ফোকাস থাকবে। তুমি ইউটিউবে 5টা করে রোজ ভিডিও আপলোড করো, 5টার জায়গায় 6টা করে ভিডিও আপলোড করো। দেখো না, এক আস্তে 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 তোমার ভিডিও কোথায় চলে যায়, তখন তুমি নিজেই বলবে উফ দারুণ। যখন ভিউজ যায় না, তখন মনটা ছুঁয়ে যায়, এই বাবা এই ভিডিওটা এত গেল, খুব ভালো লাগে। কিন্তু এটা ভিউজের ওপর ব্যাপার না ভাই, যখন একবার অ্যাডসেন্সটা এসে যাবে, যখন তুমি মনিটাইজেশনটা পেয়ে যাবে, তখন দেখবা আর তোমাকে কেউ আটকাতে পারছে না। তখন তুমি ইনস্টাগ্রামে ফেমাস, আবার তোমার ফেসবুকেও ফেমাস, আবার ইউটিউবেও ফেমাস হয়ে গেছো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা মনে করছো যে কোন কোন মাধ্যমে কাজ করব, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো মাধ্যম তুমি কাজ করতে পারো। কারণ তিনটে প্ল্যাটফর্ম, তিনটেই কোম্পানি, যারা তোমাকে দেখবে যে তোমার মধ্যে ট্যালেন্ট আছে কি নেই, তোমার তোমার রোজ ভিডিও দেওয়ার ক্ষমতা আছে কি নেই, ফলে তারা জাজ করে তোমার ভিডিওকে আগে বাড়ানোর চেষ্টা করবে। শুধু যে তুমি ভিডিওর কোয়ালিটি ভালো করলেই যে তোমার ভিডিও ভালো জায়গায় পৌঁছাবে তা কিন্তু নয়। এর পাশাপাশি তোমাকে কোম্পানিকেও বোঝাতে হবে যে না, আমি ইউটিউবের সাথে কাজ করতে চাই, আমি ইউটিউবের ভালোবাসি, বা ইউটিউবের সাথে থেকে আমি আমাকে ফুটিয়ে তুলতে চাই। তখন কিন্তু ইউটিউব নিজেই তোমাকে আস্তে আস্তে সেই জায়গাটা দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।